প্রোগ্রামিং। এটা একটা কি, আমরা এখানে যে যতগুলো অধ্যায় পড়ছি সবগুলা অধ্যায় থেকে সবচেয়ে বেশি সংখ্যক ক্লাস করছি কিন্তু এই চ্যাপ্টারটার উপরে, হ্যাঁ কিনা? হ্যাঁ, প্লেলিস্টটা উল্টাই দেখবা, সবচেয়ে বেশি ক্লাস কিন্তু সি প্রোগ্রামিং এর। এখন কথা হচ্ছে যে এটাতে এত সময় দেওয়ার পরে কি আজকে কি আমরা টপিক বুঝবো? এখানে আমরা এখানে ধরে ধরে টপিক বুঝবো না। আমি এখানে জাস্ট তোমাদেরকে বলবো যে অধ্যায়টা কিভাবে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার আগে, কারণ যতটুকু পড়ার দরকার আমরা এর চাইতে অনেক বেশি পড়ে ফেলছি, ঠিক আছে? কিন্তু ওগুলা শুধু পড়া হয়েছে, এখন তোমাদের কতটুকু মেমোরাইজ হয়েছে আমি জানি না, যার কারণে এখান থেকে ধরে রাখো দুটো সিকিউ তো আসবেই। কয়টা? দুইটা সিকিউ। তো তুমি যদি 1 থেকে 6 সবগুলো অধ্যায় পড়ে যাবা, তবে তুমি চেষ্টা করবা যে কি 2 3 3 4 5 এই অধ্যায়গুলো থেকে কি করার জন্য, আনসার করার জন্য। এই চ্যাপ্টার থেকে যে দুইটা সিকিউ আসবে, তুমি যদি এখান থেকে দুইটা সিকিউ বাদ দাও, তাহলে তোমার কিন্তু অপশন কমে গেছে, গিয়ে কমে গেছে না? তাহলে কি করতে হবে? এই সি প্রোগ্রামিং থেকে চেষ্টা করবা প্রশ্ন যেগুলো প্রশ্ন ওগুলো যদি পড়ে যায় তাহলে আনসার করতে পারবে। যেগুলো প্রশ্ন বাসাই বা এখানে যে টপিকগুলো পড়ানো হয়েছে এগুলো যদি ভালোভাবে শেষ করে যায় তাহলে এখান থেকে ইজিলি আনসার করতে পারবে। এখন এই সি প্রোগ্রামিং এর সমস্যাটা কি আমি একটু বলি। কোয়েশ্চেন আগে কোথা থেকে হবে? এই 3টা পার্ট থেকে কোয়েশ্চেন হবে যে শিওর, কি ফ্লোচার্ট, অ্যালগরিদম আর সি কোড, ঠিক আছে? এই 3টা অপশন থেকে কি হবে তোমার কোয়েশ্চেন হবে, যেটা একদম শিওর। এখন তোমাদের এই দুটা পার্টের সমস্যা হবে না, এই দুটো পার্ট তোমরা পারো, বা মনে হবে যে কি যে এগুলো কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হবে যে কোন জায়গায়? সমস্যা হবে যে এই সি কোড করার জন্য। সি কোড যখন দেবে অথবা উদ্দীপকটা যখন সি কোডে দেয়, তখন আবার আনসার করার সময় গগতে আনসার করার সময় তখন এটা আর পারে না। এরকম না? বিষয়গুলো এরকম হয়ে যায় না? হ্যাঁ, তাইলে এটা কিন্তু আসলে তোমার এই দেখবা পরীক্ষার হলে কি হবে, পরীক্ষার হলে অনেক প্রশ্ন খুব হয়তো নোট থেকে ডাইরেক্ট যে নোটটা আছে, বেসিক নোট যেটা আছে ওইখান থেকে হুবহু চলে আসবে, হুবহু চলে আসলে তো লিখে ফেলতে পারতো, সমস্যা নেই। কিন্তু একটু নোটটাকে কোয়েশ্চেন আসবে, বাট একটু কি ঘুরাই আসছে বা একটু চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছো? তখন যাই যদি এগুলো ধরতে না পারো তাহলে এখান থেকে আর কি করতে পারবে না, আর আনসার করতে পারবে না। আমি এখনো গ আর ঘতে আছি, গ এবং কিসে আছি, গ এবং ঘতে আছি, এতটুকু বুঝতে পারছো যা যা বলছি? তাহলে আমরা এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা প্রিপারেশন কিভাবে নেব? সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা কি, এটা প্রিপারেশন কিভাবে নেব আমরা? কিভাবে নেব কথা হচ্ছে যে সেটা না? হ্যাঁ, এখন দেখো এই অধ্যায়টার উপরে আমি কয়টা বই দিছি? 2টা হ্যান্ড নোট দেওয়া হয়েছে। কয়টা? এতটুকু মোটামোটা। এখন কথা হচ্ছে যে তুমি পরীক্ষার আগে এগুলো যদি আগে ভাগে যদি প্রিপারেশন নিয়ে রাখো, পরীক্ষার যে কয়েকদিন বন্ধ থাকবে ওই কয়েকদিনে তোমার শুধু সি প্রোগ্রামিং করতে পুরো বন্ধ যাবে, কি বুঝো নাই? তাহলে কি করতে হবে তোমাদের? এই অধ্যায়টা অন্তত অন্তত সি প্রোগ্রামিং, আর চেষ্টা করবে যে পরীক্ষার আগে সি প্রোগ্রামিং আর কি HTML এই দুইটা অধ্যায় কি করে রাখতে, আগে ভাগে পড়ে রাখতে। মানে ওই এক্সামের আগে যে বন্ধ থাকে ওই বন্ধের জন্য কি এই দুটা বসে মানে রেখে না দেওয়ার জন্য। কোন কোন দুইটা বলছি? একটা হচ্ছে সি প্রোগ্রামিং আর একটা হচ্ছে কি HTML। এই দুটো অধ্যায় আগে প্রিপারেশন নিয়ে রাখবে ভালোভাবে একদম পরীক্ষার জন্য। মানে হচ্ছে এই এখন থেকে সময় শুরু করে একদম কি পরীক্ষার আগে আগে যে সময়টা আছে আমাদের 2-2.5 মাসের মতো সময় আছে, 2-2.5-3 মাসের মতো সময় আছে। এই 3 মাসের মধ্যে এই অধ্যায়টা আরেকটা কোন অধ্যায় HTML অধ্যায়টা কি করে রাখা, প্রিপারেশন নিয়ে রাখা। আমি কি বুঝাতে পারছি? এই দুটো অধ্যায় কি করবা? আচ্ছা আগে বলি, এখানে যে নোটটা দিচ্ছি সি প্রোগ্রামিং এর যে নোটটা দিচ্ছি এটার প্রিপারেশন কেমনে নেব, এর মধ্যে এই সময়ের মধ্যে আমরা কেমনে নেব? এখনো তো তোমাদের হাতে সময় আছে, ঠিক আছে? সময় যেহেতু আছে, ওই আমার যে 2টা বই দিছি, হ্যাঁ, লাইন বাই লাইন পড়বা, লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পরে একদম পারলে মুখস্থ করে ফেলবা ওই টাইপের, যেন পরীক্ষা আসলে না দেখে লিখতে পারি। আসবে ওই 2টা বই থেকে কোয়েশ্চেন আসবে, যেন আসলে কি না দেখে কি করতে পারি, লিখতে পারি। ওইভাবে খুব ভালোভাবে আগে 2টা বই কি করে রাখবা, রেডি করে রাখবা। এখন এই 2টা বই রেডি করার ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজি ফলো করবা। কিরকম? দেখবা এই 3টা পার্ট
তিনটা একই প্রশ্নের জন্য 3বার আছে কি নেই? মনে করো লিপিয়ারের কি আছে, ফ্লোচার্ট বের করতে দেয়, অ্যালগরিদম, সিকোড, তিনটা আছে না? হ্যাঁ, তাহলে তুমি এইগুলা যখন একই টাইপের 3টা কোয়েশ্চেন থাকবে, ওগুলা একটু কি করবো আমরা মিলে মিলে করবো। মানে ধরো আমাকে কি দিছে, লিপিয়ারের কি দিছে, লিপিয়ার টপিকটা, ধরো আমাকে লিপিয়ার টপিকটা এখন আমি পড়তেছি, যখন আমি লিপিয়ারটা পড়বো, এই লিপিয়ারের 3টা একসাথে পড়ে ফেলবো। মানে হচ্ছে 3বার আলাদা আলাদা পড়বো না রিভিশন দেওয়ার সময়। তারপর মনে করো এই 3টি সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, এগুলার তিনটা একসাথে পড়ে ফেলবো। বুঝতে পারছো কি বলতেছি? সিরিজের ক্ষেত্রে করবা কি, সিরিজের ক্ষেত্রে আগে ফ্লো চার্টটা ভালোভাবে রেডি করবা। ফ্লো চার্ট সিরিজের ক্ষেত্রে ফ্লো চার্ট পারো, এই দুটোটা পারো। এগুলো কেমনে পড়তে হবে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এটা যদি বুঝাইতে পারি তাহলে আসো এবার সি কোডের মধ্যে একটু কথা বলি, সি কোড নিয়ে কথাবার্তা। এই যখন সি কোডের আমার কোয়েশ্চেনগুলো আসে, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সি কোড পড়ার আগে, মানে এই জিনিসগুলো পড়ার আগে এখানে যে 2টা বইয়ের কথা বলছে, সেখানে আমার সি কোডের যে বেসিক কথাবার্তাগুলো লেখা আছে, ওগুলো একটু সময় নিয়ে পড়বা। লাইব্রেরি ফাংশন কি, তারপর হচ্ছে মেন ফাংশন কি, ইনপুট কি, আউটপুট কি, প্রসেস কি, ঠিক আছে, এখানে যে 5-6টা পয়েন্ট ছিল, ওগুলো একটু সময় নিয়ে টাইম নিয়ে পড়বা। দরকারের সময় যাক, এখন সময় গেলে সমস্যা নেই, কিন্তু পরীক্ষার আগে 2-3 দিন যে বন্ধ থাকবে, ওই বন্ধ শেষ করতে পারবে না। এগুলো তখনের জন্য রেখে দেওয়ার জিনিস না, এগুলো মানে হচ্ছে প্রিপারেশনের বিষয়টা বলতেছি, ওগুলো এখন শেষ করে ফেলতে হবে। বুঝে গেছে? এই ওই সি কোডের বিষয়টা একদম বেসিক থেকে পড়বা, প্রয়োজনে ক্লাসগুলো আবার দেখবা, ক্লাসগুলো আছে তোমাদের কাছে। আমি ক্লাসগুলো এমনভাবে করেছিলাম যে তোমাদেরকে কি তোমাদেরকে ওই বই অনুসারে পড়েছিলাম। আমি যে এই 2টা বই না, বইয়ের পেজ বাই পেজ গেছি। ধরো 1 থেকে 3, তাহলে তোমার প্রথম দিকে 1 নাম্বার লেকচারটা পেজের 1 থেকে শুরু হয়েছে, যেখানে 1 নাম্বারের পেজ আমার পড়ানো শেষ হয়েছে, 2 নাম্বার লেকচারটা শুরু হয়েছে ওইখানে 1 নাম্বার পেজে যেখানে শেষ হয়েছে এরপর থেকে, তাহলে পেজ নিয়ে উলট পালট হবে না, তোমরা পেয়ে যাবা। বই অনুসারে, এই বই 2টা অনুসারে কি ক্লাসগুলো কি সুন্দর করে সিরিয়ালি কি পেয়ে যাবা। তাহলে প্রতিটা লাইনগুলা, বইয়ের প্রতিটা অক্ষর, প্রতিটা কিছু তোমাদের কি বোঝানোর জন্য কি আছে, আমার ক্লাসগুলো আছে। বুঝা গেছে নাই নাকি বুঝেনি? তাহলে এই 2টা বই ভালোভাবে পড়তে হলে আমাকে কি করতে হবে, যে এই 2টা বই ভালোভাবে পড়তে হলে আমাকে আগে ওই এই চ্যাপ্টারের জন্য অন্তত ক্লাসগুলো করে ফেলবো। সিরিয়াল ভাবে কি দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আসো সি কোডের ক্ষেত্রে পুরাটা বেসিক, এই দুটোর ক্লাস, যেগুলোর ক্লাস দেখার প্রয়োজন, যে টপিকগুলোর ক্লাস দেখার প্রয়োজন ওগুলো দেখবা, আর যেগুলোর দরকার নেই ওগুলো দেখবে না। কিন্তু এইটা টপিক অবশ্যই দেখতে হবে, নাহলে তোমরা পারবে না। এই টপিকটার জন্য কি দেখতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে এখানে আবার তোমার আসবে কিছু এই সি কোডের বিষয়গুলো আছে, স্টেটমেন্ট দিয়ে কোয়েশ্চেনগুলো আসবে, খুবই ইম্পর্টেন্ট স্টেটমেন্টের কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, এলস ইফ, তারপরে এগুলা, তারপর আবার সত্য কন্ডিশন যুক্ত যেগুলো আছে, হোয়াইল, ডু হোয়াইল, এগুলা দিয়ে একই কোয়েশ্চেন কয়েকভাবে আসতে পারে। মানে হচ্ছে হোয়াইল দিয়ে কি করো, মানে সলভ করো, অথবা ডু হোয়াইল দিয়ে সি কোড লিখো, অথবা বলতে পারে যে এই তোমার কি বলে এটাকে, গো টু লুপ দিয়ে করো। এগুলো সাধারণত এই সিরিজের ক্ষেত্রে বা ওই সিরিজের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে দেয়। তবে ভিতরের কাহিনী এক হবে যখন তোমাকে আলাদা আলাদা মেনশন করে দেবে। তোমাকে যদি বলে যে হোয়াইল দিয়ে বা ডু হোয়াইল দিয়ে ইফ স্টেটমেন্ট এরকম যখন বলবে একটার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমত এগুলার যে স্টেটমেন্টগুলো আছে, ওই স্ট্রাকচার যেগুলো আছে, স্ট্রাকচারটা ভালোভাবে মুখস্থ করতে হবে। ডু এর জন্য কি স্ট্রাকচার, তারপরে ডু হোয়াইলের জন্য কি স্ট্রাকচারটা কি ভালোভাবে মুখস্থ করবা, তাহলে পেরে যাবা। বুঝা গেছে? আবার দেখবা তোমাদের বইয়ের শেষের দিকে ক্লাস যেখানে শেষ হয়েছে এরপরেও দেখবা যে 2 নাম্বার বইয়ের অনেকগুলো পেজ খালি আছে, মানে ওগুলো আমি ক্লাস দিইনি। কেন দিইনি? কারণ ওগুলো এমনি রিডিং পড়লে হবে, তোমাদের ওগুলো এক্সট্রা পড়া দিছি আর কি, বেশি করেন ওগুলো পরীক্ষা একটু কম আসে। ওই মানে হচ্ছে ক্লাস যতটুকু পর্যন্ত পড়াইছি অতটুকু পর্যন্ত তোমাদের এমনিতে পড়লে হয়ে যাবে গিয়ে,
কিন্তু এরপরে আরো অনেক কিছু এক্সট্রা যোগ করা আছে, কিন্তু ওগুলা দেখবে যে এমনি পরে পরে যাবে আর কি, এমনিতে যতটুকু মাথায় থাকে, বুঝতে পারছো? তারপর ওই লাস্টের দিকে দেখবা সি কোড গুলা একসাথে আবার অনেকগুলা দিয়ে দিছি, মানে সেকেন্ড বইয়ের লাস্টের দিকে প্রিন্ট করে, মানে হচ্ছে এগুলো প্রিন্ট করে বইয়ের থেকে আমি কালেক্ট করে কি একসাথে দিয়েছি, মানে যাতে তুমি ওইখান থেকে বুঝতে পারো যে এদের মধ্যে আলাদাটা কোথায়। একই প্রশ্নের দুইটা তিনটা ভার্সন, একটা ডু দিয়ে করছে, একটা ওয়াইল দিয়ে করছে, আর একটা ডু ওয়াইল গো টু লুপ, এগুলো দিয়ে কি আলাদা আলাদা করছে। একই প্রশ্নের যেহেতু একসাথে অনেকগুলা, কোথায় চেঞ্জ হচ্ছে, কোথায় কমা হচ্ছে, কোথায় কমা হচ্ছে না, ঠিক আছে, কোথায় ব্র্যাকেট শুরু হয়েছে, কোথায় ব্র্যাকেট শুরু হয়েছে, এটা ভালোভাবে বোঝার জন্য শেষের দিকে আমি কথাবার্তা বলছি, মানে আলাদা করে দিছি। ওইটা তোমাদের সম্পূর্ণ বোঝার জন্য একদম, যাতে তোমরা মানে একটা ক্লিয়ার কাট কি পাও, ধারণা পাও। এতটুকু বুঝতে পারছো যা যা বলছি? তাহলে এই নিয়ে এটা হলো গিয়ে কি আমার, এটা নিয়ে কথাবার্তা, কি নিয়ে, আমার বই নিয়ে কথাবার্তা মেইনলি এই সি প্রোগ্রাম এবং HTML এর ক্ষেত্রে আমার বইটাকে অবশ্যই 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 গুরুত্ব দিতে হবে তোমাদের। পরে যে নোট দিচ্ছি বা সিকিউ দিচ্ছি এগুলো হচ্ছে প্র্যাকটিসের জিনিস। এগুলো কিসের জিনিস? প্র্যাকটিস। এগুলো তুমি পারবা, কিন্তু বেস হচ্ছে আমার এগুলা, বেসিক হচ্ছে কি না, এগুলোর উপর বেস করে তুমি এগুলো নিজে নিজে সলভ করতে পারবা, এগুলোতে প্রবলেম হবে না, বুঝা গেছে? আচ্ছা, তারপর তারপর এটা তো আমি গ আর ঘ নিয়ে কথা বলছি, এখন ক আর খ আছে না, ক আর খ আছে না, হ্যাঁ, ক আর খর জন্য তো তোমাদেরকে আলাদা প্রশ্ন দিয়েই দিছি, নোটে দেখবা প্রিন্ট করা জিনিস আছে শেষের দিকে, ক আর খ সংযোজিত, ওগুলা পড়লে তো এনাফ। সেখানে যেগুলো দেওয়া আছে ওগুলো যদি শেষ করতে পারো ওগুলাও এনাফ, লাগবে না। আর কিছু কিছু জিনিস হয়তো তোমাদের ওইখানে নতুন লাগতে পারে, যেগুলো ক্লাসে পড়ানো হয়নি, ছোট ছোট মুখস্থ করে ফেলবা পরীক্ষার জন্য, খ নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে। কিসের ক্ষেত্রে? খ নাম্বার, ওগুলোই আসে পরীক্ষায় বারবার, ওগুলোই আসে। আর এখন যে জিনিসটা দেওয়া হয়েছে এখানে, এখানে মনে করো 15টার মতো সিকিউ দেওয়া আছে শুধু সি প্রোগ্রামিং এর উপরে, তুমি এগুলা যদি ভালোভাবে পড়ো এখানে অর্ধেক শেষ, এটার কি অর্ধেক শেষ, হুবহু শেষ। আর কেমন কিন্তু পরীক্ষায় কেমনে আসতেছে না আসতেছে ওগুলোর জন্য এগুলো প্র্যাকটিস করে যেতেই হবে তোমাদের। এটা হচ্ছে যে এগুলো করে আসার পরে দেখবা এখানে এই ক খ এখানেও দেওয়া আছে, এই পরবর্তীতে তোমাদেরকে আলাদা 6টা শীট দেওয়া হয়েছে। কয়টা? মানে আমার বেসিক বই ছাড়া আরো কয়টা এরকম কয়টা দেওয়া হয়েছে? 6টা। তুমি পাবা আরো 3টা পাবা। কয়টা দেওয়া আছে? 6টা দেওয়া আছে। এই 6টা ক খ গুলা এখানের গুলা পড়ে ফেলবা, এখানের গুলা কি ভালোভাবে পড়ে ফেলবা, দেখবে যে এখানে তুমি এই লাস্টে যে 6টা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে যে একদম কি মানে হচ্ছে প্র্যাকটিস, মানে পরীক্ষার জন্য একেবারে ফাইনাল পরীক্ষার জন্য, আর লাগবে না তোমাদের প্র্যাকটিস করা যদি এগুলো ভালোভাবে শেষ করে দাও। আর বেসিক বইগুলো কি ভালোভাবে কি করতে পারো, শেষ করতে পারো। তারপর এখানে ক খ নিয়ে কথা বলছি, ক খ নিয়ে ক খ নিয়ে কথা বলার পরে বেসিক বই এখানে যখন পড়বা প্রথম 2টা পড়বা সেখানের মধ্যে অনেক ক এবং খ ওই বই থেকেই পাবা, নতুন লাগবে না, শুধু যেগুলো নতুন লাগবে ওগুলা মুখস্থ করে ফেলবা, শেষ। আর একটা জিনিস তোমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে পড়ানো হয় নাই, তোমরা কখনো জিজ্ঞাসাও করো নি যে এটা পড়ার নেই কেন, এটা তো ইম্পর্টেন্ট আসতে পারে। আসলে আমি ইচ্ছা করে পড়াই নেই, সেটা হচ্ছে গসাগু এবং লসাগু, এটা এটা করাইনি আমি, ঠিক আছে? এই 2টা জিনিস গসাগু লসাগু মাঝে মাঝে চলে আসে পরীক্ষায়, আর এই 2টা জিনিস ওগুলার মতো, মানে এগুলো একটু প্যাসেন না জিনিস, কঠিনও বটে, কি করে নিতে হবে? টিএম মানে কি? টানা মুখস্থ করে ফেলবা, শেষ। এই টিএমটা আমি বানাইছি বুঝতে পারছো? তাহলে সি প্রোগ্রামিং নিয়ে এতক্ষণ ধরে কথাবার্তা বললাম আর কি। হ্যাঁ, দিলাম না একটা সিকিউ, আরেকটা এমনি রেডি হয়েছে, ওইটা আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে। ও একটা গুড কোয়েশ্চেন করছে যে ডাটাবেজের আর কোনো কিছু দিবেন কিনা, ঠিক আছে? ডাটাবেজের ক্ষেত্রে তুমি কি একটু লেটে আসছো? তুমি তো লেটে আসো নি। ডাটাবেজের ক্ষেত্রে এই লেখা হয়ে গেছে আমার কিছু জিনিস, ওগুলো আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, ওটা পিডিএফ থেকে পড়বা,
প্রিন্ট করা লাগবে না। এখান থেকে অ্যাকচুয়ালি এগুলাই প্র্যাকটিস করা লাগবে, আর পিডিএফ এর ওগুলা জাস্ট পড়ে যাবা। তো এখানে সি প্রোগ্রামিং নিয়ে তোমাদের আর কোনো কথাবার্তা আছে, কোনো কিছু আছে জিজ্ঞাসা করা আছে? হ্যাঁ, এমসিকিউ না, এমসিকিউ পরে বলবো, সি প্রোগ্রামিং নিয়ে কথা বলছি। ক্লিয়ার? এতটুকু তো কোনো কিছু নাই। তাহলে সিকিউর জন্য কেমনে প্রিপারেশন নিতে হবে? হ্যাঁ, বুঝে গেছে? তাহলে এটা এখান থেকে আর ধরে ধরে কি পড়াবো আর? এই সি প্রোগ্রামিং এর এগুলা ধরে ধরে পড়ানোর কিছু নেই, এগুলো তোমরা বাসায় পড়বা। এই কি বলে যে প্রথমত এখানে সিকিউর বেসে যে ক্লাসগুলো হয়েছে, আর আরো 4টা ক্লাস হয়েছে অধ্যায়ভিত্তিক, এখানে ধরে ধরে পড়ানোর কিছু নেই, এগুলো কি বাসায় পড়তে হবে। মূল কথা হচ্ছে বাসায় পড়তে হবে, আগে এটা পড়তে হবে, এটার পরে এই জিনিসগুলো টপিক ধরে ধরে এই। ও আরেকটা কথা বলে নেই, এখানে সিরিজের বিষয়গুলো, হ্যাঁ সিরিজের বিষয়গুলো সব সিরিজ একসাথে পড়বা। সিরিজ মানে সিরিজ দিয়ে 2 স্কয়ার 3 স্কয়ার যতগুলো আছে ওগুলো সবগুলো কি একসাথে পড়বা, এবং অবশ্যই ক্লাস এইগুলো বাসায় পড়ার আগে ক্লাসগুলো দেখে নেব। বুঝতে পারছো নাকি পারো না? তাহলে এখানে তাহলে সি প্রোগ্রামিং নিয়ে আর কথা বলতেছি না।